সমাজের শেষ প্রান্তে পৌঁছেছে কি উন্নয়ন? যদি পৌঁছেছে তার মানে উন্নয়ন হয়েছে। উন্নয়নের প্রকৃত মানদণ্ড সংখ্যায় নয়, মানুষের জীবনে তার প্রভাবেই তার মূল্যায়ন হয়। আপনাদের সামনে বাস্তব উপস্থাপন, আর উপস্থাপনায় আমি রাজীব। আজ বুধবার 1 এপ্রিল 2026, ইংরেজি 18 চৈত্র 1432 বঙ্গাব্দ। রাজ্যের পাশাপাশি আমাদের বরাক উপত্যকার আকাশ বাতাস এখন পুরোপুরি নির্বাচনমুখী। সামনেই অসম বিধানসভা নির্বাচন, আর সেই নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ তীব্র হয়ে উঠেছে। তবে ওই রাজনৈতিক কোলাহলের মাঝেই একটি বড় প্রশ্ন: সাধারণ মানুষের বাস্তব সমস্যা কতটা গুরুত্ব পাচ্ছে? আজও বহু এলাকায় রাস্তাঘাটের বেহাল দশা, অনিয়মিত বিদ্যুৎ পরিষেবা এবং বিশুদ্ধ পানীয় জলের সংকট স্পষ্ট। সরকারি প্রকল্পের সুবিধা কি সত্যিকারে পৌঁছেছে দরিদ্র ও প্রান্তিক মানুষের কাছে, যাদের জন্য এসব উদ্যোগ নেওয়া হয়? নির্বাচনের আগে প্রতিশ্রুতির ঢল নামে, কিন্তু নির্বাচনের পর সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন কতটা হয়? এই প্রশ্ন বারবার সামনে আসে। স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থানের মতো মৌলিক ক্ষেত্রগুলোতেও উন্নয়নের প্রত্যাশা এখন অনেকটা অপূর্ণ। রাজনৈতিক দলগুলো তাদের জয়ের হিসাব করছে, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত আপনার। মনে রাখবেন, আপনার একটি ভোট শুধু প্রতিনিধি নির্বাচন করে না, এটি নির্ধারণ করে আগামী দিনের উন্নয়নের দিক নির্দেশনা। তাই সচেতন থাকুন, বিবেচনা করে সিদ্ধান্ত নিন, কারণ আপনার ভোটই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে। এতক্ষণ সঙ্গে ছিলাম আমি রাজীব। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাস্তব উপস্থাপনের সঙ্গে থাকুন। দেখা হবে পরবর্তী অন্য কোনো আপডেটে। ধন্যবাদ।